তোমার আল্লাহ কেন পাঠাইলো, তুমি দুনিয়ার মধ্যে আইসা কি করতেছো? যুবক বন্ধুরা একটু তালাশ করে দেখো। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে চারটা প্রশ্ন করবে। এই চারটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দা কদম হিলানোর ক্ষমতা হবে না। আল্লাহ তাআলা এক নম্বর প্রশ্ন করবে, ওয়ান আমরিহি বিমা আফনাহু। এরে বান্দা, তোর যে আমি একটা জিন্দেগি দিয়েছিলাম, 50 বছর 60 বছর একটা জিন্দেগি দিয়েছিলাম, এই 60 বছর জিন্দেগিটা তুই কোন রাস্তায় ব্যয় করে দিছো? আল্লাহ তাআলা 2 নম্বরে প্রশ্ন করবেন, ওয়াং শাবাবিহি বিমা আবলাহু। বান্দারে, আমি আল্লাহ তোর একটা জওয়ানি হালত দিয়েছিলাম, তোর একটা জওয়ানি সময় গিয়েছিল, এই বান্দা এই জওয়ানি হালতটা তুই কোন রাস্তায় ব্যয় করে দিছো? আমার বন্ধুগণ, এখানে একটা চমৎকার কথা হলো, মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দিবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করব, তোমার এই যে একটা জিন্দেগি দিলাম, এই জিন্দেগিটা তুমি কোন রাস্তা ব্যয় করছো? যুবক বন্ধুগণ, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এই যে আল্লাহ প্রশ্ন করলো যে তোমার জিন্দেগিটা কোন রাস্তা ব্যয় করছো, এই প্রশ্নের ভিতরে জওয়ানি হালতটা ঢুকছে না ঢুকছে না? ঢুকছে না? জন্ম থেকে 60 বছর পর্যন্ত একটা মানুষের 3টা কাল থাকে না? একটা শৈশবকাল, একটা জওয়ানিকাল, একটা বৃদ্ধকাল, তাই না গো? তো এই পুরা জিন্দেগির ভিতরে জওয়ানি হাল ঢুকছে না ঢুকছে না? তাহলে আবার আল্লাহ পাকে আপনারে এই প্রশ্ন করব যে তোমার জওয়ানি হালতটা কই লাগাইছিলা? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই জওয়ানি হালতের দাম আল্লাহর কাছে বেশি না কম? সবই জবাব দেয় না যে যুবকরা তো রাওই করে না। আরে যুবক, এদের কি পাওয়ারলেস যুবক নাকি? ঠান্ডা হয়ে ধরছে, আর যুবক মানুষের কি আর ঠান্ডা? যুবক বন্ধুরা একটু টানা দেন, কি আর ঠান্ডা আবার যুবক মানুষের? আল্লাহ তাআলা প্রশ্ন করব, ভাই এই জওয়ানি হালতটা তুমি কোন রাস্তায় লাগাইছো? এই জওয়ানি হালতটার দাম আল্লাহর কাছে অনেক বেশি ভাই। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। আল্লাহ তাআলার আযাব আর গজবের ভয়ে যুবক মানুষগুলা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, গর্ভবতী মহিলারা তার গর্ভ খসে পড়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে গুনাহগারের মস্তকগুলা টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে। কেউ আবার ঘামের পানিতে সাঁতার কাটতে থাকবে। এমন একটা টাইমের ভিতরে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলে, ওই টাইমের ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের তলে জায়গা দিয়া দস্তরখান লাগায়া আল্লাহ তাআলার কুদরতি হাতে তাদের মুখে খানা উঠায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 1 নম্বরে বললেন, এই যে 7 প্রকার মানুষের ভিতরে 1 নম্বর বললেন আল ইমামুল আদিল, যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশা ছিল, ন্যায়পরায়ণ বিচারপতি ছিল, ন্যায় বিচার করছে। আল্লাহ তাআলা ওই রকম ইনসাফ করনে ওয়ালা বিচারক রে আল্লাহ তাআলা আরশে আজিমের তলে জায়গা দিবে। আল্লাহর রাসূল 2 নম্বরে বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমের তলে ওই যুবকরে জায়গা দিয়া আল্লাহ তাআলা দস্তরখান লাগায়া নিজের কুদরতি হাতে খানা উঠাইয়া দিবে। যেই যুবকটা তার জওয়ানি হালতটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আসতে গুনছে আল্লাহ, আনালের সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, হে বলেই গুনছে।